স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। সন্ধে 7টা, বাংলাদেশ বেতার সিলেট, সংবাদ পড়ছি আমিনুল ইসলাম। গ্যাস উৎপাদন বাড়াতে সিলেটের 9টি নতুন কূপ থেকে গ্যাস উত্তোলন প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই 5টি কূপ খনন করা হয়েছে, 4টি খনন প্রক্রিয়া চলছে। এছাড়া আরো 8টি গ্যাস কূপের খনন প্রক্রিয়া অচিরে শুরু হবে। সিলেট গ্যাস ফিল্ডস কোম্পানির অধীনে হরিপুর, কৈলাসটিলা, বিয়ানীবাজার ও রশিদপুর গ্যাস ক্ষেত্রের 34টি কূপের মধ্যে বর্তমানে 17টি কূপ থেকে গ্যাস উৎপাদন হচ্ছে। এসব কূপ থেকে প্রতিদিন প্রায় 14,20,00,000 ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করা হচ্ছে। উল্লেখ করা যেতে পারে, বর্তমানে এসব গ্যাস ক্ষেত্র থেকে পাওয়া জ্বালানি দিয়ে দেশের মোট পেট্রোলের 33 থেকে 35% চাহিদা পূরণ করা হচ্ছে। প্রাথমিক শিক্ষার্থীদের পাটের তৈরি স্কুল ব্যাগ ও ড্রেস প্রদান করবে সরকার। আগামী জুলাই থেকে প্রতিটি উপজেলায় 2টি করে স্কুলে এই কর্মসূচি শুরু হবে। পর্যায়ক্রমে সব প্রাথমিক স্কুলের শিক্ষার্থীকে এই কার্যক্রমের আওতায় আনা হবে। প্রথম মাসে 1 লাখ শিক্ষার্থীকে স্কুল ব্যাগ ও ড্রেস দেওয়া হবে। দেশীয় পাট শিল্পকে রক্ষা এবং পরিবেশকে দূষণমুক্ত করতে এই কর্মসূচি নেওয়া হয়েছে। চলতি বোরো মৌসুমে সারা দেশে সরকারিভাবে ধান সংগ্রহ অভিযান শুরু হবে আগামী মাসের 3 তারিখ। এছাড়া চাল সংগ্রহ শুরু হবে 15ই মে থেকে। এই অভিযান চলবে 31শে আগস্ট পর্যন্ত। খাদ্য মন্ত্রণালয়ের মাধ্যমে সারা দেশে সরাসরি কৃষকদের কাছ থেকে নির্ধারিত মূল্যে এই ধান, চাল ও গম সংগ্রহ করা হবে। সরকার এবছর সারা দেশে সরাসরি কৃষকদের কাছ থেকে 5 লাখ মেট্রিক টন ধান, 12.5 লাখ মেট্রিক টন সিদ্ধ চাল, 1 লাখ মেট্রিক টন আতপ চাল এবং 50,000 মেট্রিক টন গম সংগ্রহ করবে। ধানের মূল্য প্রতি কেজি 36 টাকা, সিদ্ধ চাল 49 টাকা, আতপ চাল 48 টাকা এবং গম 36 টাকা নির্ধারণ করা হয়েছে। চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 24 থেকে 25 লাখ মেট্রিক টন। জীবাশ্ম জ্বালানি নয়, সবুজ শক্তি ভবিষ্যৎ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব ধরিত্রী দিবস। পৃথিবীর প্রতি আমাদের দায়বদ্ধতা এবং মমত্ববোধকে স্মরণ করে দেওয়ার জন্য দিনটি গুরুত্বপূর্ণ। এই দিবসের প্রাক্কালে জীবাশ্ম জ্বালানির উপর গুরুত্ব আরোপ করা হয় এবং এর প্রতি নির্ভরশীলতা হ্রাস এবং নবায়নযোগ্য শক্তির প্রসারের প্রয়োজনীয়তার উপর আলোকপাত করা হয়। বিশ্বের 193টি দেশে দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে মানববন্ধন, সমাবেশ ও গাছের চারা রোপণ করা হয়েছে মৌলভীবাজারে। কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে অনুষ্ঠিত হয় মানববন্ধন, পরে অনুষ্ঠিত হয় সমাবেশ, পরে কেন্দ্রীয় শহীদ মিনারে গাছের চারা রোপণ করে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। আগামীকাল বিশ্ব বই ও কপিরাইট দিবস। বই পড়ার গুরুত্ব ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইউনেস্কো 1995 সাল থেকে দিবসটি পালন করে আসছে। এটি শুধু বইয়ের প্রতি গুরুত্ব আরোপ নয়, বরং বইয়ের জগতে অপরিহার্য অংশ অর্থাৎ মেধাস্বত্ব বা কপিরাইট বিষয়েও জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে পালিত হয়। 47তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা, 10ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে আজ সিলেটের গোয়াইনঘাটে। উপজেলা পরিষদে এই মেলার প্রাথমিক ও উচ্চ প্রাথমিক পর্যায়ের 14টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। উপজেলা প্রশাসন এর আয়োজন করে। ঢাকা সিলেট মহাসড়কের শেরপুর সেতুর জরুরি মেরামত কাজের জন্য সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 24শে এপ্রিল শুক্রবার সকাল 8টা থেকে 26শে এপ্রিল রোববার সকাল 8টা পর্যন্ত মহাসড়কের শেরপুর সেতু এলাকায় সংস্কার কাজ চলবে। এই সময় সেতুর উপর দিয়ে যান চলাচল বন্ধ থাকবে। যানজট এড়াতে বিকল্প সড়ক ব্যবহারের জন্য চালকদের অনুরোধ জানানো হয়েছে। বিকল্প হিসেবে শাস্তাগঞ্জ বিশ্বনাথ সিলেট, শেরপুর মৌলভীবাজার ফেঞ্চুগঞ্জ সিলেট এবং সুনামগঞ্জ জগন্নাথপুর সিলেট সড়ক ব্যবহার করতে বলা হয়েছে। সিলেট মহানগর পুলিশের অভিযানে 43 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মহানগরীর বিভিন্ন থানায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে পরোয়ানাভুক্ত আসামি, মাদকসেবী, সন্দেহজনক ও হকার। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে। ক্রীড়া প্রতিভা অন্বেষণ কার্যক্রম নতুন করে স্পোর্টস কর্মসূচিতে অংশ নিতে সিলেট জেলার 13টি উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকা থেকে অনলাইনে আবেদন অব্যাহত রয়েছে। আগামী 27শে এপ্রিল এই আবেদনের শেষ দিন। 12 থেকে 14 বছর বয়সীরাই কেবল আবেদন করতে পারবেন। কর্মসূচি ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি গ্রহণ করেছে জেলা ক্রীড়া সংস্থার প্রশাসন। আগামী 2রা মে সিলেট জেলা স্টেডিয়াম থেকে দেশব্যাপী কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ক্রীড়া প্রতিভা অন্বেষণের এই কার্যক্রমে 11টি ইভেন্ট প্রতিযোগিতায় অংশ নেবে। ইভেন্টের মধ্যে রয়েছে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার, মার্শাল আর্ট, কারাতে, উশু, তায়কুন্ডা ও জুডো। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি এবং সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 78 এবং সন্ধ্যায় 78%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 5টা 25 এবং অস্ত যাবে 6টা 18। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10।